ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রী, সুপ্রিয় বন্ধু বান্ধব, ভিউয়ার, আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে আমরা কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি। আর আপনারা প্রত্যেকেই জানেন 6ই মে তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে গরমের ছুটি পড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এপ্রিল মাসের 15 তারিখ ও 6ই মে তারিখের মধ্যবর্তী 20 থেকে 22 দিন এই সময় স্কুল কলেজ কিন্তু খোলা। তাহলে এখান থেকেই প্রশ্ন আসছে, সার্বিকভাবে কি স্কুল কলেজগুলো খোলা আছে? এর উত্তরে একেবারেই না। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজের দিকে একটু যদি ফিরে তাকান তাহলে স্পষ্টতই অনুভব করতে পারবেন প্রায় 50% স্কুল কলেজ কিন্তু ভোটের কারণে প্রায় বন্ধ। যদি বলেন কেন, স্কুল কলেজগুলিতে মোটামুটি কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে এবং কেন্দ্রীয় বাহিনী তারা বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করছে। আবার এই 2-3 দিনের মধ্যে কিছু কিছু স্কুল কলেজগুলিতে মিলিটারি ফোর্স ঢুকে যাবে। যত সময় অতিক্রান্ত হবে ততই কিন্তু স্কুল কলেজ বন্ধের প্রবণতা বাড়বে। ফলে এইরকমই একটি পরিস্থিতিতে স্কুল কলেজগুলিতে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা অসাম্যের জায়গা তৈরি হবে। যেমন মাস ধরে যদি আমি একটা উদাহরণ দিই, এই মাস থেকে এই মাসের মধ্যে 3টে ইউনিট কমপ্লিট করতে হবে, 3টে ইউনিটের ওপরে মূল্যায়ন করতে হবে, এই টাইম শিডিউলের মধ্যে এই অধ্যায়গুলোকে কমপ্লিট করতে হবে এবং সেই অধ্যায়ের উপর মূল্যায়ন করতে হবে। তাহলে এই যে সার্বিক বিষয়টা সব স্কুল কলেজগুলিতে থাকে, কোনো একটা জায়গায় কিন্তু ছেদ পড়ে যাচ্ছে। কোনো স্কুল কলেজ হয়তো যেখানে মিলিটারি ফোর্স ঢোকেনি সেই স্কুল কলেজগুলি পড়াশোনা রানিং আছে, তারা তাদের সিলেবাসকে কমপ্লিট করাতে পারছে। আবার অনেক স্কুল কলেজগুলিতে কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাওয়ার কারণে সেখানে কিন্তু সেভাবে পাঠ্যক্রম শেষ করা যাচ্ছে না নির্ধারিত টাইম লাইন এবং সময়সূচি অনুযায়ী। ফলে স্পষ্টতই এখানে জলের মতো পরিষ্কার, এই যে ভোটকে কেন্দ্র করে পড়াশোনার মধ্যে একটা সাম্যতার জায়গা সেটা কিন্তু নষ্ট হচ্ছে। তারই পাশাপাশি আজকের আপনাদের সামনে যে আপডেটটা তুলে ধরছি অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা প্রত্যেকেই জানেন বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রচন্ড গরম পড়ছে পশ্চিমবঙ্গে। বাইরে বেরোলে গরমে হলকা এখন মুখে লাগছে, যেন মুখটা পুড়ে যাচ্ছে, এরকম একটা মানে বোধ করছি। এটা সাধারণত কলকাতা গরম নয়। 40 ছুঁই হাঁসফাঁস গরমে নাজেহাল বাংলা। গরমে রাজস্থানকেও টেক্কা দিচ্ছে পশ্চিমবঙ্গ। ঘামে ভেজাচ্ছে না, গা পুড়িয়ে দিচ্ছে। এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে যে আপডেট উঠে আসছে যে রাজস্থানের বিশেষ বিশেষ দিনগুলিতে যে টেম্পারেচার অবস্থান করে, পশ্চিমবঙ্গের এই আজকালের টেম্পারেচার সেই জায়গাতে পৌঁছে গেছে। হয়তো বিভিন্ন নিউজ চ্যানেলগুলিতে ছাত্রছাত্রীদের অসুস্থতার আপডেট উঠে আসছে না, কিন্তু আমরা লোকালভাবে অনেক আপডেট পাচ্ছি এবং বিভিন্ন স্কুল থেকে যে আপডেট পাচ্ছি বহু সংখ্যক ছাত্রছাত্রী এই প্রচণ্ড গরমে কিন্তু অসুস্থতা অনুভব করছে। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এমন গ্রামাঞ্চল আছে যেখানে কিন্তু কারেন্ট ব্যবস্থা কিন্তু ঠিকঠাক নেই। দিনের বিভিন্ন সময়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু কারেন্ট চলে যায়। এছাড়া শ্রেণীকক্ষের দিকে যদি আমরা একটি ফিরে তাকাই তাহলে দেখব একটা ক্লাসের মধ্যে যে কটি ফ্যান থাকা দরকার আছে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার গ্রামাঞ্চলের স্কুলগুলিতে কিন্তু নেই। ফলে বিভিন্ন জায়গায় থেকে ছাত্রছাত্রীদের অসুস্থতার আপডেট কিন্তু উঠে আসছে। ফলে আমার যেটুকুনি মনে হচ্ছে যে 6ই মে তারিখ থেকে পশ্চিমবঙ্গে যে গরমের ছুটি সেটা পশ্চিমবঙ্গ সরকার বাস্তব পরিস্থিতি অনুধাবন করে গরমের ছুটিটা কিন্তু আরও এগিয়ে আনতে পারে। হয়তো এমনও দৃষ্টান্ত দেখা যেতে পারে, এই গরমটা যদি কন্টিনিউ চলে, বৃষ্টিপাত যদি যথাযথ সময়ে না হয় তাহলে উষ্ণতার পারদ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিস্থিতি বিবেচনা করে কিন্তু গরমের ছুটি আরও এগিয়ে আনতে পারে। হয়তো এমনটাও হতে পারে 3-4 দিনের ভিতরে গরমের ছুটি আনুষ্ঠানিকভাবে পড়ে যেতে পারে। পরিশেষে বলি, স্কুল কলেজ ও ইউনিভার্সিটি যাবতীয় আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।